প্রাচীন আরবে ব্যবসা-বাণিজ্য পর্ব ২ বাণিজ্যিক পণ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রণিধানযোগ্য প্রশ্ন এই যে আরব রাজ্য হল ঘুষর ভূমি, সেখানে পানি নেই, ফসল নেই, তাহলে সেখানে ব্যবসার কি পণ্য তাদের হাতে আসত, কি পণ্য তারা উৎপাদন করত, আরব বণিকদের বাণিজ্যিক পণ্য আসলে কি ছিল? স্বয়ং আরবদের কাছেও এসব তথ্যের কোনো সূত্র নেই। কিন্তু যেসব জাতি ও সম্প্রদায়ের কাছে আরব বণিকরা পণ্য সরবরাহ ও কারবার করত তারা তাদের উপহারোপঠুঙ্কনের এক-একটি জিনিস মনে রেখেছে। আরব বণিকদের ব্যবসায়িক পণ্য ছিল মোটামুটি ৩ ধরনের। ১. মসলা ও সুগন্ধি বস্তু। ২. স্বর্ণ, মূলবান পাথর ও লোহা। ৩. চামড়া, ঘোড়ার জিন এবং ছাগল ও ভেড়া। খ্রিস্টপূর্ব ২,০০০ বছর আগে যেসব আরব বণিক মিসরে যাতায়াত করত তাদের বাণিজ্যিক পণ্য ছিল বালাসান, পাইন, লোবান ও অন্যান্য সুগন্ধি। সফর আল-তাকবিন ২৫৩৭। দাউদ আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টপূর্ব ১,০০০ অব্দে সাবার স্বর্ণরাশি প্রার্থনা করেছিলেন। জাবুর ৭:২। তাওরাতের বর্ণনা থেকে জানা যায়, সাবার সম্রাজ্ঞী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে ৯৫০ খ্রিস্টপূর্বাব্দে যেসব উপঢৌকন পাঠিয়েছিলেন তা হল সুগন্ধি বস্তু, বিপুল পরিমাণ স্বর্ণ ও রত্নরাশি। গ্রিক ঐতিহাসিকদের বর্ণনা এর চেয়ে বেশি তথ্য পরিবেশন করেনি। তারাও এসব পণ্যের কারবার ও বাণিজ্যের কথাই বেশি উল্লেখ করেছেন, অর্থাৎ সোনা, উৎকৃষ্ট খুশবুদার মসলা, সুগন্ধি বস্তু এবং জ্বালানোর জন্য সুগন্ধি লাকড়ি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে এসব খুশবুদার মসলা, সোনা, লোহা, মূল্যবান পাথর, মণিমুক্তা ইত্যাদি জিনিস আরবে কোথা থেকে আসত? গ্রিক ঐতিহাসিকদের বর্ণনা থেকে বোঝা যায় যে বেশিরভাগ সুগন্ধি বস্তু উৎপন্ন হতো ইয়েমেনে, তাদের এসব বস্তুর বাগান ছিল। গ্রিক ঐতিহাসিক আগাথার চিন্ডিস, অ্যাগাথারচাইডস, মি. ১৪৫ খ্রিস্টপূর্বাব্দ বলেন, সমুদ্রের সংলগ্ন ভূমিতে জন্মে বালাসান গাছ, খামেফোয়া এবং সুন্দর সুন্দর আরও অনেক গাছ। সাবার ভেতরের অংশে লোবান, অর্থাৎ জ্বালানোর সুগন্ধি, দারচিনি, খেজুর ও অন্য বড় বড় গাছের ঘন বন দেখতে পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে ধনী লোকেরা বসবাস করে সাবায়। চারদিকের এলাকা থেকে বিপুল পরিমাণ সোনারূপা সাবায় আমদানি করা হয়। ঐতিহাসিক আল-হামদানি লোবান ও জাফরান সম্পর্কে লিখেছেন, তা এখান থেকেই গোটা দুনিয়ায় যায়। ইয়ামানে ও নাজদে বিভিন্ন ধরনের ফুল ও উদ্ভিদ জন্মায়, কিন্তু খুব সম্ভবত মসলা অর্থাৎ লবঙ্গ, গোলমরিচ, এলাচি, মিছরি, দারচিনি, নারকেল, তেঁতুল ইত্যাদি বস্তু দক্ষিণ ভারতের ও ভারতীয় দ্বীপপুঞ্জের উপকূলীয় এলাকা থেকে আরবে আমদানি করা হতো। আমাদের এই বক্তব্যের দলিল হল, আরবি ভাষায় মসলা এবং বেশিরভাগ সুগন্ধি বস্তুর নাম সংস্কৃত থেকে এসেছে। যেমন মিশক, ফুলফুল, মরিচ, কাফুর, কর্পূর, জাঞ্জাবিল, আদা, সান্দাল, চন্দন, নারজিল, নারকেল, কারানফুল, লবঙ্গ ইত্যাদি। কোনো জিনিসের ক্ষেত্রে হিন্দ শব্দটি নামের অংশ হয়ে গেছে। যেমন আলুদুল হিন্দি, আগর, আলকিন্তুল হিন্দি, এক প্রকার ভেষজ উদ্ভিদ, আত্তামরুল হিন্দি, তেঁতুল। লোহার তরবারিও রপ্তানি করা হতো ভারতবর্ষ থেকে। এ কারণে আরবি ভাষায় হিন্দি ও মুহান্নাদ শব্দটি তরবারির বিশেষণ রূপে ব্যবহৃত হয়। খুশবুদার মসলার মধ্যে লবঙ্গ, এলাচি, গোলমরিচ, দারচিনি, হলুদ সব কিছু অন্তর্ভুক্ত। এগুলো দক্ষিণ ভারত ও ভারতীয় দ্বীপপুঞ্জে উৎপন্ন হতো। আমদানি। আরব বণিকরা কি পণ্য নিজেদের দেশ থেকে বাইরের বিভিন্ন দেশে নিয়ে যেত তা আমরা জানলাম। কিন্তু তারা বাইরে থেকে কি পণ্য নিয়ে দেশে ফিরত? অর্থাৎ কি পণ্য আমদানি করত? ইতিহাসের হাজার হাজার পৃষ্ঠা ওল্টানোর পর আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছি তা এই যে বিদেশ থেকে তারা কাপড়, খাদ্য, মদ, অস্ত্র, আয়না ও অন্যান্য বিলাসী পণ্য আমদানি করত। ইয়েমেনেও কাপড় উৎপাদিত হতো। ইয়ামানি চাদর ছিল অনেক বিখ্যাত। সাবার রাজধানী মারিবে তুলাশিল্প ও বস্ত্রশিল্প ইসলামের আগমন পর্যন্ত অব্যাহত ছিল। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানকার অধিবাসীদের জিজিয়া হিসেবে দিরহাম ও দিনারের বদলে কাপড় নির্ধারণ করে দিয়েছিলেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের উদ্দেশ্যে শাসক নিযুক্ত করে পাঠালেন, তখন প্রত্যেক অমুসলিম বালেক ব্যক্তি থেকে ১ দিনার বা তার সমমূল্যের মুয়াফিরি কাপড়, যা ইয়েমেনে প্রস্তুত হয়, আদায় করার নির্দেশ দিলেন। আবু দাউদ, হাদিস ৪০৩৬। ইয়েমেনের বেশিরভাগ ব্যবসা-বাণিজ্য ছিল ভারতবর্ষের সঙ্গে। তাই নিশ্চিতরূপে বলা যায় যে এসব কাপড়ের পুরোটাই ইয়েমেনে উৎপাদিত হতো নাকি ভারত থেকেও আমদানি করা হতো। মুসলিম ব্যবসায়ীরা শাম থেকে কাপড় আমদানি করত। আর সম্ভবত তারা খাদ্য আমদানি করত ইয়েমেন থেকে। তবে সাধারণভাবে বেশিরভাগ খাদ্য আমদানি করা হতো শাম অঞ্চল থেকে। সূত্র, আল কোরআনের ভৌগোলিক ইতিহাস। আল্লাহ সবাইকে ইসলাম মেনে চলার তাওফিক দিন। আমিন।
দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জায়কাল্লাহ খৈরান।